চাঁপাইনবাবগঞ্জের অন্যতম এক ঐতিহ্যের নাম নকশিকাঁথা। গ্রামের বধূরা অবসর সময়ে সুই সুতা আর কাপড়ের ওপর মনের স্বপ্ন বুনে তৈরি করেন এই নকশিকাঁথা। আর এই নকশিকাঁথার নাম অনুসারে গ্রামের নাম রাখা হয় নকশিকাঁথার গ্রাম। গ্রামটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কালীনগর ইউনিয়নে অবস্থিত। আগে যারা শুধু সংসারের কাজে সময় বার করত, এখন তারা এই কাজের সাথে যুক্ত হয়ে অর্থ উপার্জন করে তা সংসারের কাজে লাগায়। আর এই কাজটি প্রথম শুরু করেন আইরিন নকশিকাঁথা ঘর। আমি আগে পরের কাঁথা সেলাই করতাম, এখন নিজের কাঁথা সেলাই করি। একটা কাঁথা কাটি, একটা কাঁথা সেলাই করে 700 টাকা পাইছি। 2 ঘন্টা কাঁথা কাটেছি। 2 ঘন্টা কাঁথা থেকে আমি তো বিক্রি করে 1400 টাকা পেয়েছি। আমি কাঁথা সেলাই করে আমি নিজের লেখাপড়ার খরচ চালা ফাঁকা ফাঁকা আমার নিজের ধরেন কি যে পোশাক আশাক করি। গরিব বাপ মার লেখাপড়ার খরচ চালাতে পারে না, সেজন্য আমি কাঁথাটা সেলাই করে আমি নিজের লেখাপড়ার খরচ নিজে চালাতে চাই। গ্রামের প্রতিটি মহিলা নকশিকাঁথার সাথে জড়িত। গ্রামটিতে বর্তমানে ছোট বড় মিলে বিভিন্ন স্তরে প্রায় 8 থেকে 9 হাজার নারী পুরুষ এই ব্যবসার সাথে জড়িয়ে আছে। মাসে তারা 1টি বা 2টি নকশিকাঁথা তৈরি করতে পারে। এই টাকা দিয়ে চলে সংসারের ব্যয়ভার। কেউ বা আবার পরিবারের কাজে ব্যয় পাশাপাশি সঞ্চয় করেন। আর কাঁথা সেলাই করে টাকা ধরেন যে 700 টাকাই পাই, সংসার লাইকে এবং জমাই থাকে। কাঁথা সেলাই করে ধরেন সংসারে উন্নতি, এটা লাভ। দেশের বিভিন্ন স্থানে নকশিকাঁথা রয়েছে ব্যাপক চাহিদা। আইরিন নকশিকাঁথা ঘর 50টি নকশিকাঁথা দিয়ে শুরু করেন এই কাজ। আর এই কাজের সাথে গ্রামের হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে তোলেন নকশিকাঁথার বিশাল এক গ্রাম। এটা সেবামূলক প্রতিষ্ঠান করব এই মন নিয়ে আইরিন নকশিকাঁথা প্রকল্প নামকরণ দিই এই 50টা মতো মহিলা নিয়ে আমি কার্যক্রম শুরু করি। আমার এই পদক্ষেপ আরও ব্যাপক থেকে আরও ব্যাপকতা করার জন্য আমার উদ্দীপনা আছে।